রাত তখন ঠিক 12টা বাজে। হাসপাতালে পুরো ওয়াল ক্লকটা একবার ঘর ঘর শব্দ করে থেমে গেল, যেন সময় নিজেও ক্লান্ত হয়ে গেছে। আমি বিশাখা, এই শহর কলকাতার এক পুরনো সরকারি হাসপাতালে নাইট শিফটের নার্স। এতগুলো বছর হয়ে গেল, কত রকম রোগী, মৃত্যু, কান্না আর স্যালাইনের শব্দ শুনে শুনে চোখ শক্ত হয়ে গেছে। কিন্তু আজ রাতটা যেন অন্যরকম। পুরো হাসপাতালটা যেন নিঃশ্বাস ফেলছে না। না কোনো রোগীর চিৎকার, না কোনো মেশিনের আওয়াজ। একটা যেন চাপা অস্বস্তি জেগে আছে। 3 জন মারা গেল আজ সন্ধ্যায়। তিনটে অপারেশন আর 3টে ব্যর্থতা। অপারেশন থিয়েটার থেকে শেষ শরীরটাও নামিয়ে দেওয়া হলো মর্গে। রিপোর্টে সই করে ফিরছি নার্স স্টেশনে। কাঁচের জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখি রাতটা ভারী হয়ে গেছে। কুয়াশায় ঢেকে গেছে সব। হেডলাইটহীন একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে নিঃশব্দে, যেন সেটা আর কখনোই চলবে না। সবাই কি ঘুমিয়ে পড়েছে? আমি ভাবি, না, কেউ তো ঘুমোয়নি। হাসপাতাল জানে মৃত্যুর ঘুম আর জাগরণ আলাদা জিনিস। পায়ের নিচে সাদা টাইলস, কোথাও কোথাও ফাটল। সামনের দেওয়ালে ধুলো জমা একটা ছবিতে মানব সেবাই পরম ধর্ম লেখা আছে। কিন্তু আজ এই ধর্মটা ব্যর্থ হয়েছে। মৃত্যু জিতে গেছে। হঠাৎ আমার চোখের সামনে পড়ে গেল একটা ছেলে। আমি তো দেখে তাকে চমকে গেলাম রীতিমতো। 6-7 বছর হবে। চোখ দুটো বড় বড়। নিঃশব্দে বসে আছে একা একটা খালি ওয়ার্ডের বেঞ্চে। আমি আস্তে আস্তে ধীরে ধীরে তার কাছে যাই। ওই খোকা, ঘুম করিসনি? সে মাথা নাড়ে। তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। তোর মা কোথায় রে? সে জানলার দিকে তাকিয়ে থাকে চুপচাপ। আমার বুকটা ধক করে কেঁপে উঠল যেন। ওই রাতে একা একটা ছোট ছেলে আর হাসপাতালের ওই বাতাস যেন আমার ঠান্ডা করে দিল গোটা শরীরটাকে। অনেকটা মনে সাহস জুগিয়ে তাকে বললাম, আচ্ছা তুই এখানে বসে থাক, আমি একটু নিচে যাচ্ছি, বুঝলি? মর্গে কাগজটা জমা দিতে হবে। সে শুধু মাথা নাড়ে। আর আমার মনে হয় কোথা থেকে যেন একটা ঠান্ডা হাওয়া আমার পিঠে এসে লাগে। আমি নিচে নামি ধাপে ধাপে। মর্গর রুমের দিকে যেতে যেতে মনে পড়ে যায় হঠাৎই আজকে 3টে মানুষের মৃত্যু ঘটেছে। নাম সুদীপ্ত চৌধুরী, রাকেশ ঘোষ আর মীনা রায়। 3টে ডেড বডি, 3টে ব্যর্থ অপারেশন। মর্গের সামনে দাঁড়িয়ে দেখি লাল আলোটা টিম টিম করে চলছে। দরজার কাঁচের ভেতর অন্ধকার। আমি ধীরে ধীরে দরজা ঠেলে ঢুকি। মর্গের ঠান্ডা বাতাস এসে চুমু খায় আমার শরীরটাকে। ভেতরটা একেবারে স্তব্ধ। 3টে ধাতব টেবিলের ওপর সাদা চাদরে ঢাকা 3টে শরীর।
তাদের নাম লেখা আছে ট্যাগ ঝুলছে বাম পায়ের বুড়ো আঙুলে। আমি ফাইলটা একটা সাইড ডেস্কে রাখছি, হঠাৎ একটা শব্দ, ধাতব ঘর্ষণের শব্দ। আমি রীতিমতো ধমকে যাই। চাদরের নিচে কি একটা নড়ছে যেন। আমি চোখ বড় বড় করে তাকিয়ে থাকি ওই লাশগুলোর দিকে। ধাতব টেবিলের এক কোনায় একটা চাদর যেন একটু নড়ল না। শরীরটা আমার ঠান্ডা হয়ে গেল। তাও অনেকটা সাহস জগিয়ে বলে উঠলাম, হ্যালো। কোনো উত্তর নেই। অ্যাসিস্ট্যান্ট আছে কেউ? কোনো উত্তর নেই, শুধু আছে নীরবতা। দমটা বন্ধ হয়ে গেল। আমার চোখ তিনটে দিকে এক নাগাড়ে তাকিয়ে আছে, ঠিক আগের মতো। ধীরে ধীরে পা ফেলি দরজার দিকে। তখনই হঠাৎই মঠ থেকে একটা করে শব্দ পড়ল। মর্গের ট্রেটা নিচে পুড়ে গেল, হঠাৎই পুড়ে গেল। না আছে কোনো হাওয়া, না আছে কোনো বাতাস। আওয়াজে পুরো রুমটা একেবারে কাঁপিয়ে তুলল। আমার শরীরটাও সঙ্গে সঙ্গে একেবারে কাঁটা দিয়ে উঠল। কেঁপে গেল গোটা শরীর, ঠান্ডা হয়ে গেল গোটা শরীর। আমি পিছনে তাকাই, সেই তিনটে দেহ ঠিক যেখানে ছিল, কিন্তু চাদরগুলো একটু সরে গেছে আর তাদের পায়ের ট্যাগগুলো নেই। অবাক কাণ্ড! এরকম ঘটনা আমার সঙ্গে আর আগে কোনোদিন ঘটেনি। আমি রীতিমতো হতবাক হয়ে গেলাম।